নমস্কার। আপনি কি প্রতিনিয়ত পেট জ্বালা, পেট ফাঁপা, বুক জ্বালা এইসব নিরন্তর জ্বালা পোড়ার অনুভূতিতে ক্লান্ত? দীর্ঘস্থায়ী বদহজম কি আপনার জন্য একটি অবিরাম যুদ্ধের মতো মনে হচ্ছে, যেখানে আপনি কিছুতেই জিততে পারছেন না? বেশিরভাগ মানুষ দ্রুত সমাধানের জন্যে এদিক ওদিক দৌড়ে যান, দৌড়ে বেড়ান, নানা রকম ওষুধ কিনে খান, ডাক্তারবাবুর কাছে যান, এ চেম্বার থেকে ও চেম্বার। কিন্তু সেগুলো কি করে না, সেগুলি শুধু সমস্যাটিকে আড়াল করে। আপনি পুরোপুরি সুস্থ হতে পারেন না। ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনসে আজ আপনাদের স্বাগত। আজ আমরা দীর্ঘস্থায়ী বদহজম এবং যে অ্যাসিডিটি, সেটা নিয়ে গভীরভাবে আলোচনা করব। শুধু লক্ষণগুলো নিয়ে নয়, এর মূল কারণগুলিও আপনাদের সামনে আমরা উন্মোচন করব। আমরা চেষ্টা করব যাতে আপনি পুরো তথ্যটা পান এবং দীর্ঘস্থায়ী মুক্তির প্রাকৃতিক পথ যাতে আপনার সামনে উন্মোচিত হয়ে যায়। আপনি কি হজমের যে সমস্যা, সেই অধ্যায়টি পাল্টে দিতে প্রস্তুত? তাহলে চলুন আমরা যাত্রা শুরু করি। প্রথমত দেখুন, আমাদের মূল কারণগুলোকে বুঝতে হবে। দীর্ঘস্থায়ী হজমের যে সমস্যা, তার মূল কারণ কিন্তু একটাতে হয় না। মানে একটা কারণ আমরা মূল সমস্যাটাকে সৃষ্টি করলো, এটা কিন্তু নয়। এটা আপনার জীবনযাত্রা, আপনার মানসিক অবস্থা, আপনার খাদ্যাভ্যাস, এসব কিছু ব্যাপার নিয়ে একটা সংগঠিত হয়। মানে একটা সংমিশ্রণ বলতে পারেন। প্রথমত চলুন আমরা বলি, দেখি যে খাদ্য উপাদান আমাদের কিভাবে মানে ক্ষতি করে। খাদ্য উপাদান বলতে আমরা বলতে পারি যে মশলাদার বা অ্যাসিডিক খাবার, এর থেকে বেশি কিছু। আমাদের খাওয়ার পদ্ধতিটা কিন্তু ঠিক নেই বেশিরভাগ মানুষেরই। আমরা খুব দ্রুত খাই, ভালোভাবে চিবিয়ে খাই না, রাত্রে দেরি করে খাই, যার ফলে আমাদের পাচন তন্ত্রের উপর প্রচণ্ড চাপ পড়ে। সঠিক অ্যাসিড উৎপাদনের জন্য প্রয়োজনীয় সূক্ষ্ম ভারসাম্য নষ্ট হয়ে যায়। এটা গেল একটা দিক। এরপরে মানসিক চাপের সংযোগ, মানে স্ট্রেস কানেকশন। আপনার পেট আপনার স্নায়ুতন্ত্রের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উচ্চ বা দীর্ঘস্থায়ী মানসিক চাপ হজম ক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে একটা ভারী অনুভূতি এবং অতিরিক্ত অ্যাসিডিটি শিকার হয়ে পড়েন আপনি। প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে আমরা শরীরকে সামগ্রিকভাবে দেখি, কিন্তু আপনার চিন্তিত মন, যেটা আপনার মস্তিষ্কে সবসময় যে চিন্তাটা কাজ করছে, সেটা একটা ভয়ঙ্কর রকমের পেটের গণ্ডগোলের কারণ হতে পারে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইমব্যালেন্সড ফ্লোরা। আমাদের পেটের লক্ষ লক্ষ যে জীবাণু আছে, সেটাকে উপেক্ষা আমরা করতে পারি না। এখানে যদি ভারসাম্যহীনতা হয়, যা সাধারণভাবে খাদ্য এবং ওষুধের কারণে ঘটে, তা পুরো হজম পথকে দুর্বল করে দিতে পারে। ফলে আপনি দীর্ঘস্থায়ী অস্বস্তির শিকার হতেই পারেন। তাহলে দীর্ঘস্থায়ী এই যে ব্যাপারগুলো, এর থেকে মুক্তির জন্যে প্রাকৃতিক এবং হোমিওপ্যাথিক ব্যবস্থা কি আছে, সেই দিকে একটু দৃষ্টিপাত করা যাক। আপনি যখন খাবেন, একটু মননশীলভাবে খাবেন। মননশীল না, চিন্তা করে করে খেতে বলছি না আমি। আমি বলছি কি, একটু মানে ধীরে ধীরে খাবেন, খাবার মতো করে খাবেন, তৃপ্তি করে খাবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যে
একটা লাইফস্টাইল নতুনভাবে একটা তৈরি করার চেষ্টা করবেন, যেখানে আপনাকে আস্তে আস্তে খেতে হবে, চিবিয়ে চিবিয়ে খেতে হবে। আর ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনার মস্তিষ্ক যখন বুঝতে পারবে যে আপনি খুব ধীরে ধীরে খাচ্ছেন, আপনার মন মেজাজ বেশ ভালো আছে, তখন আপনার পেটকে দক্ষতার সাথে হজম করবার জন্যে একটা গ্রিন সিগন্যাল পাঠিয়ে দেবে। তখন এরপরে আপনার পেট ভালো থাকবে। খাবার আগে 1 কাপ গরম আদা চা খেতেই পারেন। এতে কী হবে, পেট ফাঁপা কমবে। মানসিক চাপের জন্যে আপনি ক্যামোমিল টি যেটা বাজারে পাওয়া যায় সেটা খেতে পারেন। এটা কী করে, আপনার যে স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম, তাকে শান্ত করবে। হালকা হাঁটুন খাওয়ার পর, দুপুরে বলছি না, লাঞ্চের পর নয়, ডিনারের পর হালকা হাঁটুন। এই যে হালকা হাঁটা, এটা হজমকে উদ্দীপিত করতে সাহায্য করে, আপনার হজমতন্ত্রকে মেরামত করতে পারে এবং ভারসাম্য পুনরুদ্ধার করতে পারে। আর এটা করার জন্য আপনাকে আরেকটা জিনিসের উপর জোর দিতে হবে, সেটা হচ্ছে ভালো ঘুম। ভালো ঘুমের উপর জোর দিন। আপনি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে দেখতে পারেন। নির্দিষ্ট তীব্র উপসর্গগুলির জন্যে এবং আপনার যে ভারসাম্যটা নষ্ট হয়েছে সেটাকে ভালোভাবে মেরামত করার জন্যে হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে অত্যন্ত কার্যকরী, যদি অবশ্য আপনার হোমিওপ্যাথির উপর বিশ্বাস থাকে। মনে রাখবেন, হোমিওপ্যাথি আপনার অন্যান্য উপসর্গগুলোর উপর ভিত্তি করে ব্যক্তিগতভাবে আপনার চিকিৎসা করবে, কখনো আপনার অসুখের চিকিৎসা করবে না। আপনারা নিশ্চয়ই জানেন যে হোমিওপ্যাথি মানুষের চিকিৎসা করে, ও অসুখের চিকিৎসা কখনো করে না। যে কটা ওষুধ বদহজমের জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে নাক্স ভূমিকা। যদি আপনি আপনার বদহজম প্রধানত অতিরিক্ত ভোজন, মানসিক চাপ, দ্রুত মানে আমাদের এই যে জীবনযাত্রা এর ফলে হয়, তবে এটা বিবেচনা করতে পারেন। কার্বোভেজ বলে একটি ওষুধ আছে। যখন আপনি অতিরিক্ত পেট ফাঁপা, গ্যাসের অনুভূতি বোধ করেন, যেখানে সাময়িকভাবে আপনার এই পেট ফাঁপা ঢেকুর তোলার পর ভালো হয়, তখন এটা কার্যকরী। লেকোপোডিয়াম, যদি আপনার খাবার পরেই পেট ফেঁপে যায়, বিকেলের পর অস্বস্তি আরও বেশি হয়, আপনার মিষ্টি খাওয়ার ইচ্ছা প্রবল থাকে, তবে লেকোপোডিয়াম আপনি আপনার ওষুধের বাক্সে রাখতে পারেন। তবে এইগুলো হচ্ছে খুব সাধারণ ওষুধ, এগুলো ব্যবহার করে দেখতে পারেন। তবে যদি আপনার হোমিওপ্যাথি ওষুধ খাবারই ইচ্ছা হয়, একজন ডাক্তারবাবুর সহায়তা নিয়ে ওষুধগুলো খাবার চেষ্টা করবেন। তাতে কী হবে, ফলটা দীর্ঘস্থায়ী হবে। দীর্ঘস্থায়ী বদহজম আপনার জীবনব্যাপী হবে এটা ভেবে ফেলবেন না। আপনি যদি আপনার অভ্যাস বদলাতে পারেন, আপনার সঠিক খাওয়া দাওয়া বজায় রাখতে পারেন, বাইরের খাবার বর্জন করতে পারেন, সঠিক হোমিওপ্যাথিক প্রতিকার নিতে পারেন, মানসিক চাপ কমাতে পারেন, তাহলে মূল কারণগুলো দূরীভূত হতে বাধ্য এবং আপনার যে প্রাকৃতিক হজম, সেই হজম আবার সঠিকভাবে ব্যালান্সড হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপনি আজ এই পদক্ষেপগুলোর মধ্যে কোনটি দিয়ে শুরু করতে যাচ্ছেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি এই তথ্যটি সহায়ক মনে করেন, তাহলে দয়া করে এই ভিডিওকে একটা থামস আপ দেবেন এবং আপনার স্বাস্থ্যকে প্রাকৃতিকভাবে সমর্থন করার জন্যে আর তার উপায় জানতে আমাদের এই ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।
আবার কোনো নতুন স্বাস্থ্যকর তথ্য আপনাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন এবং নিয়মিত থাকবেন, এটাই হচ্ছে সবথেকে বড় কথা।